নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটু অন্যরকম স্বাদে সয়াবিনের তরকারি বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। সয়াবিন আলু বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। আর লাগছে আলু। এখানে আমি বড় সাইজের আলু 3টে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর লাগছে পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে টমেটো, টমেটোটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা আর গোটা জিরে। সয়াবিনটাকে আমি প্রথমে গরম জলে একটু সেদ্ধ করে নেব। গ্যাসে একটা বাটিতে আমি আগের থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলো একটু সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো 2 মিনিট ধরে আমি গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 2 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। এখানে আমি 2 চামচের মতো সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি সয়াবিনগুলোকে দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব। যাতে সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন। দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে যদি সয়াবিন আলুটা ভালো করে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু সয়াবিন আলুটা খেতে খুব টেস্ট হয়। সয়াবিন আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দিলাম 2 চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এই তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়, তাহলে কালারটা খুব সুন্দর আসবে।
এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দেবো রসুন বাটা। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব 1 চামচ করেই আছে। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবো এই ছোটো চামচের 1.5 চামচ। দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা একটু লেগে যাচ্ছে, আমি একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। মশলাটা যত ভালো করে কষানো হবে সয়াবিন আলুর তরকারিটা খেতে ততটাই টেস্টি হবে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আলুগুলো। সয়াবিন আলু দিয়েও মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এভাবে যদি সয়াবিন আলু রান্না করা যায় তাহলে কিন্তু রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। আমি আবারও অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলার সাথে সয়াবিন আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে দেবো এখানে 1.5 চামচের মতো। নুনটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। আমি সয়াবিন আলু ভাজার সময় 1/2 চামচ নুন দিয়েছিলাম, আর এখানে আমি 1.5 চামচ নুন দিলাম। মশলার সাথে সয়াবিন আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমরা সবসময় রান্নাতে গরম জল দেওয়ারই চেষ্টা করবে। আলুটা আমার কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি খুব বেশি জল দেব না, একটু তরকারিটা মাখো মাখো ভাব হবে। এরপরে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।
এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নেব। এভাবে যদি একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেওয়া যায় তাহলে আলুগুলো একটু ভেঙে যাবে আর একটা তরকারিটার মধ্যে মাখো মাখো ভাব চলে আসবে। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আমি খুব বেশি ফোটাবো না তরকারিটাকে। তরকারিটা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব।